বিশ্ববিখ্যাত বারিস্তা দ্রিতান আলসেলা কফি শিল্পে তার প্রভাব মারাত্মক, কিন্তু জানেন কি এই মানুষটি মাচাকে একদম সহ্য করতে পারে না। তিনি সরাসরি বলেছেন ফাক মাচা এবং ঘোষণা দিয়েছেন মাচার জায়গা ক্যাফেতে নয় বরং দোকানে। কেন এত রাগ? মাচার সাথে তার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে নাকি? আসলে ব্যাপারটা অনেক গভীর। বাংলাদেশে অনেকেই এই বিতর্কের আসল কারণ জানে না। চলুন জেনে নেই কেন এই দ্রিতান আলসেলা মাচার বিরুদ্ধে এত ক্ষিপ্ত। এই বিতর্কের মূল বোঝার জন্য আগে দ্রিতান আলসেলাকে বুঝতে হবে তিনি একজন সাধারণ বারিস্তা নন। তিনি একজন কফি পিউরিটান, মানে কফির বিশুদ্ধতা ও ঐতিহ্যে বিশ্বাসী। তার মতে কফি শপ হলো কফির জন্য। কফির নিজস্ব কয়েকশো বছরের ইতিহাস আছে। এই জায়গাগুলো কফি, এসপ্রেসো, ল্যাটে এগুলোর জন্য তৈরি। মাচা সেই ঐতিহ্যের অংশ নয়। মাচাকে ট্রেন্ড ড্রিঙ্কস হিসেবে দেখা দ্রিতান আলসেলা মনে করেন মাচা হলো একটা ফ্যাশন বা সাময়িক ট্রেন্ড যা সোশ্যাল মিডিয়া বা লাইফস্টাইল হিপহপের মাধ্যমে কফি শপে ঢুকে যাচ্ছে। তিনি মনে করে এই ট্রেন্ডগুলো কফি শিল্পের মূল দর্শনকে দুর্বল করে দেয়। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কফি হাউসে মাচার কোনো জায়গা নেই। কেন? কারণ তিনি তার ব্যবসাকে কফি রোস্টারি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, ট্রেন্ড হাউস হিসেবে নয়। তার কাছে মাচাকে মেনুতে রাখা মানে কফি দর্শন ও সততার সাথে আপোষ করা। দ্রিতান আলসেলা কিন্তু মাচার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে নন। তার বক্তব্য অনুযায়ী আমার মাচার প্রতি কোনো বিদ্বেষ নেই, কিন্তু কফি হাউসগুলো কফির জন্যই। তার রাগটা মূলত ব্যবসার সততা ও বিশুদ্ধতা নিয়ে। তিনি চান না যে তার ক্যাফেগুলো বাজারে আসা যে কোনো ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে দিক। যদি তিনি মাচা বিক্রি করেন তবে তার কাছে মনে হবে তিনি তার গ্রাহকদের সাথে প্রতারণা করছেন। তিনি তার গ্রাহকদের কাছে সবসময় সৎ থাকার চেষ্টা করেন। তার মতে কফি নিজেই এত বৈচিত্র্যময় যে মেনুতে নতুন কোনো ড্রিঙ্কসের দরকার নেই। এসপ্রেসো, ক্যাপাচিনো, লাতে এতেই কফির দুনিয়ার অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। তাই মাচা আনার কোনো যুক্তিকতা তিনি দেখেন না। এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে। অনেকে দ্রিতানকে সাহসের বাহবা দিচ্ছেন, অনেকে আবার বলছেন ব্যবসা বাড়াতে গেলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সবকিছুই মেনুতে রাখা উচিত। মজার ব্যাপার হলো অনেক জাপানিজ মাচা লাভার কিন্তু দ্রিতানকে সমর্থন করছেন। তারা বলছেন পশ্চিমা দেশগুলোতে মাচার যে ট্রেন্ড চলছে, দুধ, মধু, স্ট্রবেরি মিশিয়ে বানানো হচ্ছে, এইটা মাচার আসল সংস্কৃতিকে অপমান করছে। অর্থাৎ দ্রিতান আলসেলা এই ফাক মাচা একটা প্রতীকী প্রতিবাদ। এটা শুধুমাত্র মাচার বিরুদ্ধে নয়, এটা হলো কফি শিল্পের বিশুদ্ধতা এবং সততাকে ট্রেন্ডের কাছে বিক্রি না করে প্রতিবাদ। তো এই ছিল দ্রিতান আলসেলার মাচার বিতর্কের পেছনের আসল কারণ। তিনি একজন সফল ব্যবসায়ী হয়েও সহজে টাকা কামানোর সুযোগ ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র নিজের দর্শনের প্রতি সৎ থাকার জন্য। এই জায়গা থেকে আমরা শিখতে পারি নিজের কাজের প্রতি প্যাশন এবং সততা কতটা জরুরি। আপনি কি মনে করেন ক্যাফেতে মাচা থাকা উচিত নাকি শুধু কফি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।